ইমাম বুখারীর মা স্বপ্ন যোগে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের সামনে এসে হাজির হয়েছে। সালাম জানিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত হাল আযিল্লাকুম। ও ঘরের মানুষরা, ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি আছে কিনা? ইমাম বুখারীর মা ঘুমের মধ্যে পর্দা করে বললেন, হুজুর, আপনার জন্য তাশরীফ আনার অনুমতি আছে। এবার ইমাম বুখারী ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ইমাম বুখারী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ইমাম বুখারীর মাথার কাছে তিনি বসে পড়লেন, মুখের থেকে একটু লালা দিয়ে চোখের মধ্যে লাগিয়ে দিলেন। এরপরে আস্তে করে বিদায় সালাম আরজ করে ঘর থেকে বেরিয়ে পড়লেন। ইমাম বুখারী ওখানেই আছেন, আর ইমাম ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে পড়লেন। মায়ের ঘুম ভাঙলো। মা প্রথম ছেলের দিকে তাকালেন, তাকায় দেখেন ছেলেটি নাই, বিছনার মধ্যে ছেলে নাই। মা অস্থির হয়ে গেলেন। কারণ কি? কারণ হলো একটি মায়ের কাছে সন্তানের দাম অনেক বেশি। বনে থাকে বনবাদুর, সাউ জ্বলে তার বুকে, তবু মায়ের সাউ সারে না, পড়লে হাজার দুঃখে। বন্ধুগণ, বাদুর পাখিটি ঝুলতে থাকে, ঠিক সেই সময় মা বাদুরটির বুকের মধ্যে বাচ্চা থাকে। তুফান যতই পিটায়, বাচ্চা ছেড়ে দিতে রাজি হয় না। ঠিক ইমাম বুখারীর মা নিজের সন্তানের জন্য তিনি অস্থির হয়ে গেলেন। কোথায় গেল আমার সন্তান? আমি স্বপ্নযোগে কি দেখেছি? তিনি পর্দা করলেন। ছেলেকে না দেখে ছেলেকে তালাশ করার জন্য বেরিয়ে পড়লেন। বাহিরে নেমেই দেখলেন উঠানে ৫-৭-১০টা ছেলে মেয়ে খেলতেছে, তাদের সাথে তার ছেলে বুখারীও খেলতেছে। এমনটি দেখে মা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, ৬টি বছরে একটি সেকেন্ডের জন্য ছেলেটা খেলতে পারেনি, এখন সেই ছেলে খেলতেছে। চোখের দিকে তাকিয়ে দেখলেন এমন সুন্দর চোখ এই দুনিয়ায় পাওয়া যাবে না। ছেলেটাকে জড়িয়ে ধরলেন, চোখের মধ্যে কপালের মধ্যে চুমু খেলেন, ঘরের মধ্যে নিয়ে গেলেন, ওযু করলেন, দুইজনে সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, রব্বুল আলামিন, আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে খুশির খবর আর হতে পারে না। জন্মান্ধ কোন ছেলে চক্ষু পেয়েছে আমি জানি না, তুমি দিয়েছো। এই রব্বুল আলামিন, এই চক্ষু নতুন করে ছিনিয়ে নিয়ে যেও না। বহু সময় পর্যন্ত কান্নার পরে দুইজনেই মাথা উঁচু করলেন। মা ছেলেটাকে কিছু খাবার খাওয়ালেন। এবার ছেলেকে বললেন, বাবা, তোমার জন্য আমি চিন্তা করেছিলাম সারা বিশ্বের বড় আলেম হবা, সারা দুনিয়া ইসলামের খেদমত করবা। বললেন, মা আমি তো রাজি, কি করতে হবে বলুন? সর্বপ্রথম তোমাকে হাফেজ হতে হবে। কোথায় যেতে হবে? বললেন, কোথাও দূরে যেতে হবে না, আমি তোমার মা হাফেজা, আমার কাছে পড়া শুরু করে দাও। ইমাম বুখারীর মা হাফেজা, মাই ছেলেকে পড়ালেন। মাত্র ৬ মাসে বিশ্ব শ্রেষ্ঠ হাফেজ হয়ে গেল। এরপরে ১১ বছর বয়সে বিশ্ব শ্রেষ্ঠ আলেম হয়ে গেল। ১৬ বছর বয়সে ৬ লক্ষেরও বেশি হাদিস মুখস্থ করলেন। এবার তিনি এই হাদিসের কিতাব লেখার চিন্তা করলেন। বুখারা, মক্কা, মদিনা, ৩টি জায়গাকে চুজ করলেন। কয়েকটা হাদিস বুখারায় লেখার পরে মক্কায় চলে গেলেন, কিছু হাদিস লেখার পরেই তিনি মদিনায় চলে গেলেন। হাদিসের বিশারদ হলেন রাসূলুল্লাহ। অতএব রাসূলের পাশে বসে বসে লিখব। রাসূলের পাশে আছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেই রিয়াজিল জান্নাহর মধ্যে বসে বসে লিখব। লেখার আগে তিনি ওযু করতেন, গোসল করতেন, পবিত্র পোশাক পরতেন, আর এই বেহেশতের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়তেন। এরপরে তিনি কাগজ কলম হাতে নিয়ে একখানা হাদিস তেলাওয়াত করে আল্লাহকে জিজ্ঞেস করতেন, আল্লাহ, এই হাদিস কি ঠিক নাকি ব্যাঠিক? আল্লাহু আকবার বলেন। আল্লাহর সাথে কানেকশন এত বেশি। ছেলেকে জিজ্ঞেস করেন, খাবার খেয়েছো না খাওনি?
ঠিক নাকি ব্যাঠিক, এরকম প্রশ্ন ডাইরেক্ট আল্লাহকে করতেছে। আর আল্লাহ ইলহামের মাধ্যমে জানায় দেন হাদিস ঠিক যদি হয় ঠিক তিনি লিখতেন, ব্যাঠিক লিখতেন না, সহ গায়রে সহ। এইভাবে করে 6 লক্ষ হাদিসের থেকে 7,374 খানা হাদিস টিকলো। তা দিয়ে তিনি কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম সহিহুল বুখারী। হুজুরের মাদ্রাসা, এই কামেল মাদ্রাসায় ওই সহিহুল বুখারী পড়ানো হয়। কি তার সার্টিফিকেট? মা বাইনা আদিমিস সামাওয়াতি ওয়াল আরদি আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো বুখারী শরীফ। সম্মানিত বন্ধুগণ, শ্রেষ্ঠ কিতাবের নাম হলো বুখারী। সারা বিশ্বের প্রেসিডেন্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, ইমাম বুখারীর 3টি পশমের সমান হবে না। ইমাম বুখারীর এত বড় মর্যাদা। এবার আপনারা প্রশ্নের জবাব দিন। ছেলে ছিল না, ছেলে পেয়েছেন, দোয়া করেছেন কে? একটু স্বতঃস্ফূর্ত ভাবে বলি, দোয়া করেছেন কে? মা। মা। এরপরে ছেলে ছিল অন্ধ, 6 বছর পরে চক্ষু পেয়েছেন, দোয়া করেছেন কে? মা। মায়েরা শুনে নিন, আপনারাও তাদের কাছে দাওয়াত পৌঁছিয়ে দিবেন কি তাদের মর্যাদা। এরপরে তাকে হাফেজ হতে হবে। মাত্র 6 মাসে বিশ্ব শ্রেষ্ঠ হাফেজ হয়ে গেলেছেন, দোয়া করেছেন কে? শিক্ষিকা ছিলেন কে? মা। এখনো শিক্ষিকা আছে কি না? আছে। 11 বছর বয়সে বিশ্ব শ্রেষ্ঠ আলেম হলেন, দোয়া করেছেন কে? 16 বছর বয়সে 6 লক্ষেরও বেশি হাদিস মুখস্থ করলেন, দোয়া করেছেন কে? কোরআনের পরে শ্রেষ্ঠ কিতাব লিখেছেন, এত বড় মর্যাদার আসনে বসেছেন, দোয়া করেছেন কে? এই হলো মা। ইমাম বুখারীর মা নামাজ পড়তেন না। কি বলেন? শুধু নামাজ না, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, স্বামীর খেদমত যা আছে সব করার কারণেই ইমাম বুখারীর মতো সন্তান পেয়েছেন। আব্দুল কাদের জিলানীর মা নামাজ পড়তেন না, পর্দা করতেন না, তার পর্দার কারণেই আব্দুল কাদের জিলানীর মতো বিশ্ব শ্রেষ্ঠ ওলি পয়দা হয়েছে। আবু হানিফার মা পর্দা করতেন না, আল্লাহকেও মানতেন না, শুধু মানতেন তা না, আবু হানিফার মা, আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু যখন জেলখানায় ছিলেন, ইসলামের কারণে, কোরআনের কারণে তাকে সেই সময়কার জালিম শাসক হাত বেঁধেছে, পা বেঁধেছে, জেলখানায় আবদ্ধ করে রেখেছে। 8টি বছর পর্যন্ত জেলখানায়। এই 8টি বছর পর্যন্ত তাকে সকালে বিকালে পিটানো হতো এবং মাসে একবার মাকে সামনে এনে পিটানো হতো। পিটায় পিটায় চামড়া মাংস খসে যেত। মা এই দৃশ্য দেখে যেন বলে যে আবু হানিফা তুমি ঈমান ছেড়ে দাও, কিন্তু না, এমনটি না বলে বলছে, আবু হানিফা তুমি যদি আমার পেটের সন্তান হয়ে থাকো, আমার যেমন ঈমান সেই ঈমান যদি তোমার থাকে, চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে, রক্ত চলে যেতে পারে, শহীদ হয়ে যেতে পারো, তবু এই বেঈমানদের কাছে মাথা নত করতে পারো না। সম্মানিত বন্ধুগণ, সেই যুগে পর্দা, বর্তমান যুগে পর্দা, সেই যুগের নারী, বর্তমান যুগের নারী। আজ পর্দার নামে কিছু সংখ্যক বেহায়া নারীরা তারা হিজাব করে, কিন্তু সেটা ফ্যাশন। কিছু সংখ্যক বেহায়া নারীরা বলছে মনের পর্দাই তো বড় পর্দা, আবার পর্দার দরকার কি? কিছু সংখ্যক বেহায়া নারীরা তারা পর্দার নাম দিয়ে চুরি করে, ডাকাতি করে। কিছু সংখ্যক নারী ভণ্ডামি করে। বাংলাদেশে প্রধানমন্ত্রী নামে একটা ভণ্ড, সে পর্দাও করেছে, আবার হিন্দুদের সাথে হাত মিলিয়েছে। সে পট্টিও পড়েছে, খ্রিস্টানদের সাথে যে হ্যান্ডশেক করেছে, সে পট্টিও পড়েছে, বারবার বাইতুল্লাহর কাছে গিয়েছে, আর দুনিয়ার ভণ্ডামি যা আছে তা করেছে। আসলে আধুনিক যুগের নারীর জন্য শেখ হাসিনা কোনো অনুসারী না।
আধুনিক যুগে নারীদের মানতে হবে কোরআন, মানতে হবে হাদিস, মানতে হবে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তাদেরকে স্বামীর খেদমত করতে হবে, রহিমার মতো পর্দা ভালোবাসতে হবে, ফাতেমার মতো পর্দা ভালোবাসতে হবে, আসিয়ার মতো অত্যাচার সহ্য করতে হবে, সুমাইয়ার মতো দরকার হলে শহীদ হয়ে যেতে হবে। সম্মানিত বন্ধুগণ, কথা শেষ করতে চাই। আপনাদের কাছে প্রশ্ন, আমরা এখানে যারা আছি আমাদের ঈমান আছে না নাই? আব্দুল কাদের জিলানীর মতো ঈমান আছে তো? আবু হানিফার মতো ঈমান আছে তো? ইমাম বুখারীর মতো ঈমান আছে তো? তাদেরকে শুধু পিশাব ভেবেন না, তারাও জিহাদ করেছেন। অতএব বর্তমানে জিহাদের সময় এসেছে, নারীকেও জিহাদে যেতে হবে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হুনাইনের যুদ্ধে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এই নারীরা তাবুর খুঁটি উফরাও, শকুনেরা থাবা হেনেছে, শত্রুর বিরুদ্ধে লড়তে হবে, দরকার হলে শহীদ হয়ে যাব, যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো, শত্রুর মোকাবেলা করো, কাফের বেঈমানদের অত্যাচার আমরা মেনে নিব না। সম্মানিত বন্ধুগণ, সত্যের উপরে অটল থাকতে হবে। সত্যের উপরে অটল ছিলেন আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম। সত্যের উপরে অটল ছিলেন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যের উপরে অটল ছিলেন শাহজালাল, শাহপরান, শাহ আমানত, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। সত্যের উপরে অটল থাকতে গেলে আসতে পারে বাধা, আসতে পারে তুফান, ঝড় আসতে পারে, ঝাপটা আসতে পারে, চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে, শহীদ হয়ে যেতে পারি। ইমাম বুখারীর মতো ইমানদার হতে চাই, আব্দুল কাদের জিলানীর মতো ইমানদার হতে চাই, শাহজালাল শাহপরানের মতো ইমানদার হতে চাই, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানদার হতে চাই। জীবন চলে যাবে, গর্দান চলে যাবে, তবুও কোনো বেঈমানের কাছে মুসলমান মাথা নত করতে পারি না। কারা কারা সকল অবস্থায় ঈমান নিয়ে মজবুত থেকে আল্লাহর কালেমার ঝান্ডা উঁচু করতে রাজি আছি? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাই। আল কোরআনের শত্রুরা